একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি সকালবেলা ঘর থেকে বের হলেন। রাহমাতুল লিল আলামিন যখন সকালবেলা ঘর থেকে বের হলেন, পথে মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, বলেন না সুবহানাল্লাহ। আবার দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, কোথায় যাচ্ছ? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে কোনো খাবার নাই, খাবারের তালাশে ঘর থেকে বের হয়েছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন যখন ঘর থেকে বের হলেন, সাহাবাদের সাথে যখন দেখা হলেন, যখন কথোপকথন হচ্ছে, রাহমাতুল লিল আলামিন বলেন, আমিও তো কয়েকদিন হয়ে গেছে কিছুই খাই না, পেটে অনেক ক্ষুধা আছে। রাহমাতুল লিল আলামিন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, ওই মাঠে একটি গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছ, ওই গাছের কিনারে যাও, গিয়ে দেখো কিছু খেজুর পাও কিনা, কিছু খেজুর নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। দেখো ওই একটি খেজুর গাছ দেখা যাচ্ছে, ওই খেজুর গাছে দেখো কোনো খেজুর আছে কিনা, খেজুর নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন যখন হুকুম পেলেন, তুই মাঠের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখে যে এই খেজুর গাছটা আল্লাহ রাসূল দেখিয়েছিলেন, সেই খেজুর গাছের গোড়ায় যখন গেলেন, দেখে সেই খেজুর গাছটা একটা মরা খেজুর গাছ। বলেন না কি গাছ? একটি মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের পাতা শুকনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি কিভাবে এই খেজুর গাছ থেকে আমি খেজুর নেব? রাহমাতুল লিল আলামিন আমাকে খেজুর নিতে পাঠিয়েছে, আমি যদি খেজুর না নিয়ে যাই রাহমাতুল লিল আলামিন কি বলবো? বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধে একটি রুমাল ছিল, সেই রুমালটা খেজুর গাছের গোড়ায় নাচলেন, বিছালেন। তখন শীতের মৌসুম, কারণ শীতের মৌসুমে গাছে ফল কম ধরে, ঠিক কিনা বলেন? যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার রুমালটা খেজুর গাছের নিচে বিছাইয়া যখন খেজুর গাছ ধরে লাড়া দিলেন, বললেন, রে খেজুর গাছ, আমাকে কে পাঠিয়েছে তুমি জানো নি? আমাকে রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলেওয়ালা নবী তোমার থেকে খেজুর নিতে বলেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছ ধরে লাড়া দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারণে খেজুর গাছ তাজা হয়েছে, ডালপালা হয়েছে, সুন্দরভাবে ছড়া বের হয়ে পাকা খেজুর। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চাদর বিছিয়েছিলেন, সেই চাদরে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খেজুর পেলেন, সুন্দরভাবে খেজুর করে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই খেজুর গাছের গোড়ায় পাঠিয়েছিলেন, যেই খেজুর গাছ থেকে আমাকে খেজুর নিতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সময় হয়েছে, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমি খেজুর গাছের গোড়ায় গিয়ে যখন খেজুর গাছের দিকে তাকালাম, তখন দেখি সেই খেজুর গাছটা একটি শুকনা খেজুর গাছ, মরা খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন বলেছি রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন দেখি গাছটা জীবিত হয়ে গাছ থেকে ডালপালা দিয়ে
তারপর খেজুরের সারা বের হয়, পেকে পেকে খেজুর পরে বলেন না সুবহানাল্লাহ।